হোয়াটসঅ্যাপ পিপল লিডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এরকম থাম্বনেলগুলো খুব ইজিলি এক ক্লিকে তৈরি করতে পারবা এআই এর মাধ্যমে। এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম লেভেল থাম্বনেল হয়, দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু আমার কোনো কষ্ট হয়েছে না, জাস্ট খালি এক ক্লিকে তৈরি করছি। অ্যান্ড এআই তে তৈরি করলে তোমাদের কিছু প্রবলেম হয়, যেমন হচ্ছে রেশিও ঠিক থাকে না, তারপর হচ্ছে অনেক সময় টেক্সট কাট হয়ে যায় বা পুরোপুরি ইউটিউবে নেয় না। সো সেই সবগুলো সমস্যা আজকে ফিক্স করবো, আর কিভাবে তোমরা এরকম প্রিমিয়াম লেভেল থাম্বনেল তৈরি করতে পারবা একেবারে এক ক্লিকে, সেগুলোই দেখাবো। অ্যান্ড হচ্ছে তোমরা অনেকেই করো কি এর জাস্ট খালি বলে দেবো এরকম থাম্বনেল তৈরি করার জন্য, সেটা কিন্তু কোনো ভালো পদ্ধতি না। সো আজকে তোমাদেরকে আমি সঠিক পদ্ধতিতে দেখাবো। আর তোমরা চাইলে কিন্তু আমার গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, যদি তোমাদের গেমিং ভিডিও পছন্দ লাগে বা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। সো আজ এটা পক্ষ বাদ দিয়ে চলো ভিডিও শুরু করা যাক। সো ফার্স্টে তোমরা ChatGPT আসা পড়বে, এবং ChatGPT আসার পরে তোমরা সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। দেন হচ্ছে তোমরা এটার মধ্যে তোমাদের থাম্বনেল তৈরি করবা। সো আমি আজকে একটা সিওসি থাম্বনেল তৈরি করবো। তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা থাম্বনেল আমি অলরেডি তৈরি করছি, যে এখানে দেখতে পাচ্ছ। বাট আমি তৈরি করবো এখন অন্য একটা থাম্বনেল, যেটা আমার মনে করো পরবর্তী ভিডিওর জন্য। সো পরবর্তী ভিডিওর জন্য তুমি থাম্বনেল তৈরি করার জন্য আমি এখানে মনে করো আমার থাম্বনেলের ডেসক্রিপশনটা লিখে দিতেছি। সো তোমরা একটু খেয়াল করে দেখো। সো দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিছি ওকে, যে কিভাবে তৈরি করতে হবে। সো প্রথমে আমি লিখছি একটা ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য, ক্লাস অফ ক্ল্যানের জন্য। দেন হচ্ছে টাইটেলটা দিয়ে দিছি আমার গেমের যে টাইটেলটা হবে, মানে যেটা আমার থাম্বনেলে শো করবে সেই টাইটেলটা। দেন হচ্ছে রেশিও দেওয়া হচ্ছে, রেশিও হচ্ছে 16:9, বাট এটা হচ্ছে ইউটিউবের রেশিও, বাট ওই কিন্তু রেশিওটা মেনটেন করতে পারে না। সো সেটা কিভাবে ফিক্স করবো আমি সেটা দেখাই দিব। দেন হচ্ছে ভিজুয়াল দিয়ে দিচ্ছি অ্যাগ্রেসিভ, এঙ্গেজ অ্যান্ড প্রফেশনাল, যাতে একটু প্রফেশনাল ভাইব আসে। দেন সে এলিমেন্টে সে কি ইউজ করতে পারবে, সে সিওসি ক্যারেক্টার ইউজ করবে। এবার ফন্ট কালার দিছি লাইট অ্যান্ড ডার্ক ইয়েলো, আমার এটা ভালো লাগে। অ্যান্ড ফন্ট স্টাইল হচ্ছে ক্লাস অফ ক্ল্যান্স টাইপ ফন্টস, মানে ক্লাস অফ ক্ল্যানে যেই ফন্ট আছে, যেটা ফন্টটা ক্লাস অফ ক্ল্যানে ইউজ করে সেটার জন্য। সো তোমরা এরকম ভাবে দিয়ে নিবা। তোমরা যদি আরো কিছু সেট করতে চাও তাহলে সেগুলো আলাদা ভাবে দিয়ে দিবা, যে কোনটা কিরকম ভাবে তোমরা কিরকম স্টাইল চাচ্ছ স্টাইলও দিতে পারো। সো স্টাইল দিলে তোমরা সেইরকম স্টাইলই পাবা। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। সো আমি এটা সাবমিট করে দেখি আর কিরকম রেজাল্ট দেয়। সো একবারে রেজাল্ট দিবে যে এরকমও না, তোমাদের মন করো 2-3 বার ট্রাই করতে হতে পারে, বা ফার্স্টে দিক দিয়ে অনেক সময় রেজাল্ট দিয়ে দেয়। সো দেখি এটা একটু হইতে থাক, লোড নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ তারা কিন্তু দিয়ে দিচ্ছে যে আমার থাম্বনেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে কিন্তু আরো অন্য কিছু অ্যাড করতে পারো তোমার ইচ্ছা মতো। তোমরা চাইলে পিসে সিওসি ভিজুয়াল অ্যাড করতে পারো, তখন তুমি এখানে এলিমেন্টসের জায়গায় এলিমেন্টসের সাইডে লিখে দিবা সিওসি ভিজুয়াল। সো সিওসি ভিজুয়ালটা তারা অ্যাড করে দিবে। সো এরকম তোমরা চাইলে গেমিং চ্যানেলের জন্য তৈরি করতে পারো, বা তোমরা যে কোনো চ্যানেলের জন্য তোমরা তৈরি করতে পারো। আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু 3টা পিক তোমরা সর্বোচ্চ তৈরি করতে পারবা, বা 4টা। সো এরপর তোমরা আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা, বা যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিবা। সো এভাবে তোমরা মনে করো করতে পারো। এখন সাপোজ ধরো যে তোমার অনেক সময় প্রবলেম হয় রেশিও ঠিক থাকে না। সো এটার কিন্তু রেশিও ঠিক নাই। মনে করো তুমি সাপোজ যে তোমার রেশিও ঠিক নাই, তুমি মনে করো এটা কিন্তু ইউজ করতে পারবা। সিওসি এই যে থাম্বনেলটা সে বানাই দিচ্ছে, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারবা। বাট যদি অনেক সময় হয় কি যে এখানে কাট হয়ে যায়, এই যে ফন্টগুলো আছে ফন্টগুলো কাট হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, সেই ক্ষেত্রে এটাকে তোমার এদের এক্সপ্যান্ড করতে হবে 16:9। সো আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এক্সপ্যান্ড করবা। সো এটার জন্য তোমরা এখানে যাবা, আমি তোমাদেরকে এটার লিঙ্ক দিয়ে দিব না, সরি এটা না, তোমাদেরকে এই যে এই ওয়েবসাইটে আমি লিঙ্কটা দিয়ে দেবো না, জাস্ট খালি এখানে যাবা, এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। দেন হচ্ছে তোমার পিকটা আপলোড করার পরে এখানে রেশিওটা সিলেক্ট করবে। দেখো এখানে আমি 16:9 রেশিও সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে তুমি এক্সপ্যান্ড ক্লিক করবো। প্রতি এক্সপ্যান্ডে তোমার একটা করে কয়েন যাবে, বাট এখানে তুমি ডেইলি 10টা কয়েন পাওয়া যাবে, সমস্যা নেই এটা। সো এটা লুট নিতে থাক। সো এখানে দেখতে পাচ্ছ তারা কিন্তু বিষয়টাকে এক্সপ্লেন করে দিচ্ছে থাম্বনেলটাকে। সো এখানে তোমার যদি ক্যারেক্টার কাট যায় তাহলে সেটা কিভাবে করবে আমি সেটা দেখাই দিতেছি। এখান থেকে তোমরা মূলত যদি তোমার ফন্টগুলো কাট যায় বা ক্যারেক্টার কোনো কাট যায়, তোমার যদি আরো লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা এখান থেকে এক্সপ্লেন করতে পারবা। বাট অনেক সময় হয় কি তোমার যখন তুমি এখানে এক্সপ্লেন করবা একটা ক্যারেক্টারের একটা ফন্ট বা একটা মনে করে একটা ওয়ার্ড একটু বেশি পড়ে যায়, তখন সেটা কিভাবে রিমুভ করো সেটা তোমাদেরকে দেখাই দিই। সো সেটা রিমুভ করার জন্য তোমরা পিকচারে আসা পড়ো। পিকচারে আসার পর তোমাদের যে ছবিটাকে তোমরা এক্সপ্লেন করতে চাচ্ছ সেটা মনে করো এখানে সিলেক্ট করবা। সো আমি এখান থেকে সিলেক্ট করে নিই। সো ধরো আমি এই যে এই ছবিটাকে এখানে এডিট করতে চাইতেছি। সো পিকচারের প্রিমিয়াম ভার্সনটা কিন্তু তোমাদের লাগবে। সো প্রিমিয়াম ভার্সনটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা মনে করো আমার ক্রিপ্টো লেডার যেই মনে করো টেলিগ্রাম চ্যানেল আছে সেটাই দিয়ে দেবো। সো তোমরা সেখান থেকে ভিজিট করতে পারো। সো এখান থেকে তোমরা কিন্তু এনহ্যান্স করতে পারো। তোমাদের যদি এটা কোয়ালিটি লস খায়, বা কোয়ালিটিটা যদি তোমার কাছে মনে হয় যে না কম কোয়ালিটি বা কোয়ালিটির ভালো হয় না, তখন সেক্ষেত্রে তুমি কিন্তু এটাকে এনহ্যান্স করতে পারো। এখন এনহ্যান্স করলে তোমার কোয়ালিটিটা অনেক হাই হয়ে যাবে, এখন তোমার কোয়ালিটিটা ড্রপ খাবে না। সো এখানে দেখতে পাচ্ছ আমার কোয়ালিটি কিন্তু আগে থেকে ভালো করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ তফাৎটা। দেন হচ্ছে আমি চাচ্ছি যে এটা রেশিও ঠিক করার জন্য, এখানে যেহেতু আমার কোনো ক্যারেক্টার কাট যায় না, সো আমি এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিই। এই যে এখানে চাপ দিলে রেশিওটা সিলেক্ট হয়ে গেছে। সো এই যে এটুকু রাখলে কিন্তু আমার হয়ে যেতেছে। সো আমি এটুকু রাখলাম। এন্ড মনে করো তোমার কোনো ফন্ট একটা বেশি পড়ে গেছে, তখন সেক্ষেত্রে তুমি রিমুভে যাওয়ার পরে মনে করো একটা যেই ফন্টটা তোমার বেশি পড়ছে, মনে করো এখানে এলটা বেশি পড়ছে, সাপোজ আমি বলতেছি এখানে তো পড়ে নাই, বাট সাপোজ মনে করো পড়লো, তখন সেক্ষেত্রে এটা করবা। মনে করো এলটা বেশি পড়ছে, এলটা সিলেক্ট করবা, দেন হচ্ছে রিমুভে ক্লিক করবা।
রিমুভে ক্লিক করার পর একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ রিমুভ হয়ে গেছে। সো এভাবে কিন্তু তোমরা রিমুভ করতে পারবা। এখানে একটু ভালো করে সময় দিলে কিন্তু ভালো করে রিমুভ করা যাবে। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা একটা থাম্বনেল খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে এবং সেগুলো কাটছাট করতে পারবা। তোমরা চাইলে এভাবে করতে পারবা। তারা প্রথমে একটা ভালো রেজাল্ট দিয়ে দেয়, যেমন আমারটা কিন্তু ভালো রেজাল্ট আসছে, আমি কিন্তু এটা চাইলে আপলোড করতে পারবো এবং গেম চ্যানেলে অবশ্যই আমি এটা আপলোড করবো বা আমি নিজের মতো একটা বানিয়ে নিব না, সমস্যা নেই, যেহেতু তোমাদেরকে দেখানোর জন্য বানাইছি। আমি অনেক কিছু এখানে মিস করতে পারি, সো আমি পরবর্তীতে আবার এডিট করে নিব। এখানে আমার মনে হচ্ছে যে পিছে যদি একটা ভিজুয়াল থাকতো তাহলে হয়তো ভালো হতো, যে আমি ক্লানোয়ার অ্যাটাক দিচ্ছি সেটা যদি ভিজুয়াল থাকতো। আমি কিন্তু এরকম অনেকগুলো বানাইছি, আমি তোদেরকে দেখায় নি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ভিজুয়াল আছে। আমি ওকে কিন্তু এলিমেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এলিমেন্ট দিয়ে দিতে পারো, পিকচারগুলো দিয়ে দিতে পারো। যেমন কত তুমি পিকচারগুলো কালেক্ট করলা, যেমন আমি এখানে কি করছিলাম, এই যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টার পিকচারটা পিএনজিটা কালেক্ট করছিলাম, দেন হচ্ছে পিছে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমার ছিল, সো এটা দিচ্ছি। দেওয়ার পরে বলছি যে কি করতে হবে, সো সে করে দিছে। দেন হচ্ছে মনে করে এই যে এটা দেখো, এটা কিন্তু পিছনে ভিজুয়ালটা দিয়ে দিবার বলছিলাম, দিয়ে দিছে। সো এরকমভাবে তোমরা ভিজুয়ালের মধ্যে ইউজ করতে পারবা, এলিমেন্টসের মধ্যে তোমরা লিখে দিতে পারো যে তোমার ক্যারেক্টারে সিওসি ভিজুয়াল চাচ্ছ ক্যারেক্টারের পিছনে। সো এভাবে বললে তুমি কিন্তু অবশ্যই খুবই ভালো একটা রেজাল্ট পাবা। সো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে না পারো এবং কোনো কিছু নিয়ে সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই চ্যানেল ডেসক্রিপশনে বা চ্যানেল কমেন্ট সেকশনে বলে দিবা, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা একটা ডেডিকেট ভিডিও নিয়ে আসবো। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ গাইস, পিস।